রাত প্রায় 10টা বাজে, জ্যোৎস্না রাত। ম্যাডাম হঠাৎ করে লঞ্চের সামনে চলে আসলেন জ্যোৎস্না দেখার জন্য। আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া উনি একটা জনসভা করতে মঠবাড়িয়া যাবেন, তাই আমি ওনার সফরসঙ্গী হয়েছিলাম ঢাকা থেকেই। এটা লঞ্চে আমরা গিয়েছিলাম, খুব ইন্টারেস্টিং জার্নি ছিল। ম্যাডাম পিরোজপুরে জনসভা করলেন, ভান্ডারিয়াতে করলেন এবং বিকালে মঠবাড়িয়াতে জনসভা করলেন। ফেরার পথে আমরা লঞ্চে ফিরছি, রাত প্রায় 10টা বাজে, জ্যোৎস্না রাত। ম্যাডাম হঠাৎ করে লঞ্চের সামনে চলে আসলেন জ্যোৎস্না দেখার জন্য। নদীতে জ্যোৎস্না খুব ভালো লাগছিল, তা আমি পাশে দাঁড়িয়েছিলাম। উনি আমাকে ডাক্তার বলে ডাকতেন, ওনার ছেলের মতো ডাক্তার বলে ডাকতেন। এবং উনি একসময় বললেন যে শোনো, তোমরা যারা ছাত্রদল করো তারা আমার খুব প্রিয়, কিন্তু আমার একটা নির্দেশ এবং একটা উপদেশ আছে তোমাদের প্রতি। বিশেষ করে তোমরা যারা ডাক্তার এবং ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছ, শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেবে এবং চেষ্টা করবে তোমার যে প্রফেশন সেটা সর্বোচ্চ শিখরে পৌঁছাতে, এবং তারপরে তোমরা ফেরত আসবে তোমরা দেশের সেবা করার জন্য। তাহলে তোমরা দেশের সেবা করার জন্য নিজেকে তৈরি করো। হ্যাঁ, ছাত্রদল করো, শুধুমাত্র দলই করো না, শিক্ষা তোমাকে লাভ করতে হবে। আমার মনে হয় যে আমার জীবনের চলার পথে বাদবাকি যে আমার শিক্ষা জীবন, কর্মজীবন, ওনার এই কথাটা সবসময় আমার কানে ভাসত। আমি ম্যাডাম এবার চিকিৎসার জন্য চলে গেলেন, উনি যাওয়ার 3 দিন আগেই আমি অনুরোধ করলাম ওনার সাথে আমি দেখা করব। আমি গিয়েছিলাম ওনার বাসায়, ওনাকে আমি এই কথাটা মনে করিয়ে দিলাম যে ম্যাডাম আপনি এই কথা আমাকে বলেছিলেন, এবং আপনার ওই কথাটা আমার জীবনে চলার পথে এবং আমার আম্মার যে ইন্সপিরেশন, আমার আম্মা এবং ম্যাডাম আমাদেরকে আসলে অনেক সাহস, শক্তি এবং একটা আলোর ঠিকানা আমাদেরকে জুগিয়েছে। এবং সেই ধারাবাহিকতা আমার মনে হয় আমি এখন বিশ্বব্যাংকের কাজ করছি, কিন্তু আমার পরিকল্পনার কাজটা শেষ করে আমি যত তাড়াতাড়ি পারবো আমি শেষ করবো করে আমি দেশে ফিরে আসতে চাই। দেশে ফিরে এসে আমি দেশের জন্য কাজ করতে চাই এবং দেশের উন্নয়নের জন্য আমি বাদবাকি যতটুকু জীবনে আমি আমার কাজ করার ক্ষমতা আছে আমি আমার সময় কাজে লাগাতে চাই।